মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইসরায়েলের ভূখণ্ড থেকে লেবাননে ব্যাপক হামলা করছে ইহুদিবাদী কঠোর কসাই খ্যাত ও বেজন্মা নেতানিয়াহুর বাহিনী। তবে দমে নেই হিজবুল্লাহ। ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার মতো হামলা শুরু করেছে এবার তারা। তাদের সঙ্গে যোগ দিয়েছে হামাস, হুতি সহ সকল প্রতিরোধকামী যোদ্ধারা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরেই থাকবে বিস্তারিত। ইসরায়েলি স্থল বাহিনীর উপর ভয়ঙ্কর রকেট নিক্ষেপ হিজবুল্লাহর। এরপরেই জানিয়ে দিব বাগদাদে মার্কিন ঘাঁটিতে একাধিক রকেটের আঘাত, গাজার প্রতি সংহতি। জানাবো হুতি ইসরায়েল পাল্টাপাল্টিতে উত্তপ্ত লোহিত সাগর। আরও জানিয়ে দিব সামরিক ঘাঁটি ও অবৈধ বসতি লক্ষ্য করে প্রথমবারের মতো ইসরায়েলের নূর ক্ষেপণাস্ত্র ছুড়ল হিজবুল্লাহ। এবং সর্বশেষ জানিয়ে দিব এবারে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ, হস্তক্ষেপ মেনে নেবে না ওয়াশিংটন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইহুদিবাদী ইসরায়েলের ভূখণ্ডে হিজবুল্লাহ সহ সকল প্রক্সি বাহিনীর হামলাকে সমর্থন করে থাকেন, তাহলে ভিডিওর কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর যদি এই যুদ্ধের ইস্যুতে সকল মুসলিমকে হিজবুল্লাহ ও হামাসের পাশে পেতে চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ইসরায়েলি স্থল বাহিনীর উপর রকেট নিক্ষেপ। ইসরায়েলি স্থল বাহিনীর উপর রকেট নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহ বলেছে ইসরায়েলি সীমান্ত শহর মেটুলায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ছুড়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রকেটের একটি ব্যারেজ উৎক্ষেপণ করা হয়েছিল। এর 25 মিনিট আগে আর্টিলারি ফায়ার করে ইসরায়েল। আইডিএফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তাদের দাবি, সীমান্ত এলাকায় বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়, যা প্রায় 5টি উৎক্ষেপণ রকেট শনাক্ত করে। কিছু রকেট আকাশেই ধ্বংস করা হয়, কিছু খোলা ভূমিতে আঘাত করে দুর্ঘটনা ঘটায়। ইসরায়েলি সামরিক বাহিনী উত্তরের মেটুলা, মিসগাভ, আম এবং কাফার গিলাদের আশেপাশের এলাকাগুলোকে ক্লোজ মিলিটারি জোন ঘোষণা করে প্রবেশ নিষিদ্ধ করেছে। সেখানেই হামলা করে হিজবুল্লাহ, যদিও তা সফল হয়নি বলে জানা যাচ্ছে। এদিকে দক্ষিণ লেবাননে প্যারাট্রুপের মাধ্যমে কমান্ডো নামিয়েছে ইসরায়েল। সেখানে বড় ধরনের সংঘাতের খবর জানিয়েছে রয়টার্স। এক প্রতিবেদনে বলা হয়, রাত থেকে সেখানে ব্যাপক গোলাগুলি হচ্ছে। সীমান্তের উপর থেকে আর্টিলারি ফায়ার আওয়াজে প্রকম্পিত পুরো এলাকা। সকাল নাগাদ লেবাননের সেনাবাহিনী যুদ্ধক্ষেত্র ছেড়ে পিছু হটে, তবে এখনও একের পর এক বিস্ফোরণ হচ্ছে। বাগদাদে মার্কিন ঘাঁটিতে একাধিক রকেটের আঘাত, গাজার প্রতি সংহতি। ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটিতে কয়েকটি রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। ইরাকের 2 সামরিক কর্মকর্তা জানিয়েছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একাধিক কাতিউষা রকেট নিক্ষেপ করা হয়। নিরাপত্তা কর্মকর্তারা বলেন, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সেনাদের ঘাঁটিতে 3টি রকেট ছোড়া হয়। 2টি রকেট ঘাঁটির বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে গুলি করা হয়েছে বলেও জানা গেছে, এবং অন্যটি বিমানবন্দরের ভেতরে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সমস্ত সামরিক কর্মীদের হিসাব করা হয়েছে। সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি। ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা ও লেবাননে যে বর্বরতা চালাচ্ছে, তার প্রতি অন্ধ সমর্থন দিচ্ছে আমেরিকা। এর জবাবে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ বাহিনী ওই অঞ্চলে মার্কিন স্বার্থে আঘাত হানার অঙ্গীকার করেছে। ইরাকে ইসলামী প্রতিরোধ যোদ্ধারা গতকাল বলেছে, তারা গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক আগ্রাসন এবং লেবাননের বিরুদ্ধে রক্তক্ষয়ী আক্রমণের প্রতিশোধ নিতে ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে নতুন অভিযান পরিচালনা করেছে। হুতি ইসরায়েল পাল্টাপাল্টিতে উত্তপ্ত লোহিত সাগর। পাল্টাপাল্টি হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে লোহিত সাগর। পশ্চিম ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার পাল্টা জবাব দিয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। গেল কয়েকদিন ধরেই ইসরায়েল ও হুতি বিদ্রোহীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা হচ্ছে। আজ রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক টেলিভিশন বক্তৃতায় হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করে, তেল আবিব ও ইলাতে ইসরায়েলি সেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। তাৎক্ষণিকভাবে এই হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। হুতি যোদ্ধাদের এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের মানুষবিহীন বিমান বাহিনী তেল আবিবে জাফা এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
4টি ড্রোন ইলাদ শহরের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এছাড়া তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওই হামলার আগে এক বিবৃতিতে হুতির সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছে, মার্কিন ড্রোনটি সাদা প্রদেশের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে বাধা দেয়। সেটিকে গুলি করে ভূপাতিতও করা হয়েছে। ইয়েমেনে প্রায় $3 কোটি মূল্যের মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত হওয়ার সর্বশেষ ঘটনা এটি। সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, পশ্চিম ইয়েমেনে গত রোববার যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েলি বিমান হামলা জবাব দিয়েছে তারা। আল হুদাইদা প্রদেশে বেসামরিক স্থাপনায় 17টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনের রাশ ইশা ও হোদাইদা সমুদ্র বন্দরের পাশাপাশি কয়েকটি বিদ্যুৎ প্রকল্পকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে যুদ্ধ বিমানের পাশাপাশি কয়েক ডজন মানববিহীন আকাশযানও অংশ নেয়। এই হামলায় কমপক্ষে 4 জন প্রাণ হারিয়েছেন বলেও জানান তিনি। সামরিক ঘাঁটি ও অবৈধ বসতি লক্ষ্য করে হামলা, প্রথমবারের মতো ইসরায়েলে নূর ক্ষেপণাস্ত্র ছুড়ল হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও রকেট দিয়ে প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসাবে হিজবুল্লাহর যোদ্ধারা প্রথমবারের মতো নূর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের উত্তরাঞ্চলের কাফার গিলাদ গ্রামে হামলা চালিয়েছে। ইসরায়েলের বর্বর সেনারা লেবাননের শহর, গ্রাম এবং বেসামরিক অবস্থানগুলোতে একের পর এক যে নারকীয় হামলা চালিয়ে যাচ্ছে, তার জবাবে ওই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর একটি সূত্র জানিয়েছে, নূর ক্ষেপণাস্ত্র হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এদিকে গত কয়েক ঘন্টায় হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের কয়েকটি সামরিক ঘাঁটি ও অবৈধ ইহুদি বসতি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়েছে। হিজবুল্লাহর এক বিবৃতিতে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার সম্মানিত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে এবং লেবাননের জনগণকে রক্ষা করার জন্য ইসরায়েলের উত্তরাঞ্চলের ইস্টুলা বসতিতে দখলদার সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। এসব রকেট সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলে হিজবুল্লাহর বিবৃতিতে দাবি করা হয়। এদিকে ইসরায়েলের নাকুরা সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর যোদ্ধারা ফাদি-2 ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এছাড়া ইসরায়েলের সাফেদ শহরেও হিজবুল্লাহ ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। পাশাপাশি হিজবুল্লাহর যোদ্ধারা জাউরা আর্টিলারি অবস্থানে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশে রকেট দিয়ে আঘাত করেছে। ইরানের হস্তক্ষেপ মেনে নেবে না যুক্তরাষ্ট্র। লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। এই পরিস্থিতিতে মিত্র দেশের সহযোগিতায় ইরানের এগিয়ে আসার সম্ভাবনা ধীরে ধীরে প্রবল হচ্ছে। ধারণাটির ব্যাপারে যুক্তরাষ্ট্রও সজাগ। তারা আগেভাবেই জানিয়ে দিল, লেবানন ইসরায়েল যুদ্ধে ইরানের হস্তক্ষেপ মেনে নেবে না তারা। ইসরায়েলে হামলা চালালে ইরানকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এমন হুঁশিয়ারি দেন। এক্স বার্তায় তিনি নিজেই বিষয়টি জানান। তিনি লিখেন, আমি আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়োভ গ্যালন্তের সঙ্গে নিরাপত্তা উন্নয়ন এবং ইসরায়েলি অভিযান নিয়ে কথা বলেছি। আমি স্পষ্ট করে দিয়েছি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেন। লেবানিজ হিজবুল্লাহ যাতে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সম্প্রদায়ের উপর 7 অক্টোবরের মতো আক্রমণ পরিচালনা করতে না পারে তা নিশ্চিত করতে এই অভিযান। সীমান্তে আক্রমণের জন্য তাদের অবকাঠামো ভেঙে ফেলার প্রয়োজনীয়তার বিষয়ে আমরা সম্মত হয়েছি। আমি নিশ্চিত করেছিলাম যে সীমান্তের উভয় দিকে বেসামরিক নাগরিকেরা যাতে নিরাপদে তাদের বাড়িতে ফিরতে পারে তা নিশ্চিত করার জন্য একটি কূটনৈতিক রেজলিউশন প্রয়োজন। স্পষ্ট করে দিচ্ছি যে ইরান ও ইরান সমর্থিত সন্ত্রাসী সংগঠনের অব্যাহত হুমকির মুখে মার্কিন কর্মীদের, অংশীদারদের এবং মিত্রদের রক্ষার জন্য যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে রয়েছে। ইরান ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত নিলে ইরানকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। তবে লেবাননিদের পাশে দাঁড়াতে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য জনগণের চাপে ইরান। কিন্তু দেশটির ভঙ্গুর সামরিক ব্যবস্থা, ইব্রাহিম রাইসির মৃত্যুর পর নতুন সরকার এবং খোদ তেহরানে হামলা চালিয়ে হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় অপ্রস্তুত খামেনির বাহিনী। জানা গেছে, ইরানের কি করা উচিত তা নিয়েও সিদ্ধান্ত নিতে পারে